Hello, Assalamu alaikum. My name is Mehdi Hassan Rafi. Welcome to yet another new video. লম্বা একটা বিরতি আর বিরতির প্রচুর পরিমাণে দরকার আছে। কেন? কারণ লাইফের একটা স্টেজ থাকে সিঁড়ির মতো। সো এক একটা স্টেজ থেকে যখন আরেকটা স্টেজে আপনি যাবেন, আপনাকে অবশ্যই ওখানে একটু সময় দিতে হবে। মেন কথা হচ্ছে আজকে ভিডিওটা প্রিটি ইন্টারেস্টিং। কেন? কারণ আমি কখনো জিলং যাই নাই। জিলংটা মোটামুটি ভালোই দূরে মেলবোর্ন থেকে। সো যেহেতু আমি কখনো যাই নাই, আমি নিজেও যেহেতু কখনো দেখি নাই, আপনারাও দেখছেন কিনা আমি জানি না। সো চলেন একসাথে দেখা যাক। লাস্টে বসে পড়ছি, একদম লাস্টে, সবার লাস্টে। তো আমি বাস থেকে নেমে গেছি, যে পিছনে বাস দাঁড়ায় আছে। সো আমি এখন আবারও শো কেন করতেছি ভাই, কাম অন। আচ্ছা, এখন আমার নিতে হবে ট্রেনে যেতে হবে নর্থ মেলবোর্ন থেকে প্রবাবলি ফুটস্ক্রে থেকে দেন জিলং আশা করতেছি। সো চলেন যাওয়া যাক স্টেশনে। ওই যে দূরে আমার ট্রেন আসতেছে, এই যে ট্রেন। হয়তো ফ্লিন্ডার স্ট্রিট, অনেক দূরে, যদিও আমি এখনো, সমস্যা নেই। ট্রেনের যে বগিটা খালি পাবো সেই বগিতে দেখেন বেটার। দেখা হচ্ছে নর্থ মেলবোর্নে। গেলাম নর্থ মেলবোর্ন। ট্রেন এটা ডিপার্চার হবে, আমার যাওয়ার লাগবে এখন ফুটস্ক্রে। সকাল সকাল অনেক জ্যাম থেকে ভাই। ইনফ্যাক্ট হচ্ছে খুব দূরে আমি আর একটা ট্রেন যেটা ওইটা তো ধরে ফেলছি, বাট এই ট্রেনে এটা হচ্ছে সিটির উল্টা দিকে যেতেছে, যার কারণে এই ট্রেনের সিট আছে। আর ওই যে ট্রেনটাতে একটু আগে আসতেছিলাম সেটা হচ্ছে সিটির দিকে আসতেছিল। সো এই কারণে ওই ট্রেনে মানুষ অনেক বেশি ছিল, কথা বলতে পারতেছিলাম না, আর আপনাদেরকে কিছু দেখাইতে পারতেছিলাম না, ফিস আওয়াজ করতেছিলাম। বাট নাও ইটস ওকে, আমি আপনাদের একটু বাইরের ভিউগুলো একটু দেখাই। এটা হচ্ছে নর্থ মেলবোর্ন স্টেশন থেকে শুরু হতেছে। এটা একটা ভিলেনের ট্রেন আর কি। আমি এখন ওই ট্রেন থেকেও লিভ করলাম। সো আমাকে এখন উঠতে হবে ভি লাইনে ওঠার জন্য আমি চলে আসছি ফুটস্ক্রে। এটা হচ্ছে ফুটস্ক্রে স্টেশন, একটু এরকম দেখতে। ইন্ডিয়াতে এক একটা স্টেশন এক এক রকম দেখতে আর কি। একটা স্টেশনের সাথে আর একটা স্টেশনের খুব একটা মিল বা সামঞ্জস্য চাইলেও পাবেন না। এই স্টেশনগুলোতে আবার এক্সিলেটর দেওয়া আছে, ওদের ওইখানে স্টেশনগুলোতে আবার একটু অ্যানালগ সিস্টেম, কি জানি ওগো দেশ ওরা যেমন বানাইছে, তাই না? আচ্ছা, পুরা ভিডিওতে আমার কানে এই হেডফোনটা দেখতেছেন ভাব নেওয়ার জন্য না ভাই, এটা ইয়ারফোন হিসেবে ইউজ করতেছি এখন। সো আই গেস দেখতেও তো খারাপ লাগতেছে না, হ্যাঁ ঠিকঠাক আছে আর কি, সমস্যা নেই, কিছু মনে করেন না আর কি, নাই। এই 4 নম্বর প্ল্যাটফর্ম দেখেন, বেগুনি কালার দেখেন, সবগুলো প্ল্যাটফর্ম কিন্তু এই 4 নম্বরটা হচ্ছে বেগুনি। ওকে, oh my god, এটা হচ্ছে ভিলেনের ট্রেন। মোটামুটি 1 ঘন্টা লাগবে এখান থেকে যাইতে জীবন।
নৌকাইতে আসছি, যে কোনো মুহূর্তে ছাইড়া দিবে। এখানে সিটগুলো কমফোর্টেবল, আর ট্রেন অনেক জোরে চলে। এখানে ভালো ভিউ পাওয়া যাবে আশা করি। হাই, ভিউ মারাত্মক সুন্দর। যত পারি দেখি ভিউগুলা ততই ভালো লাগে, মানে লাইক অসাধারণ। আমি আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান। মানে মাঠের পর মাঠ খালি, আবার বাড়িঘর কিছু কিছু। আকাশটার সাথে সেই সুন্দর ব্লেন্ড হয়ে গেছে জায়গাটা। আরো সুন্দর ভিউ আছে মনে হয় সামনে, ওগুলোও দেখাবো, কারণ এই পর্যন্ত আমি অলরেডি দেখছি, এরপরে দেখিনি। সো এরপরে আমি আপনাদেরকেও দেখাবো আর আমিও দেখবো। এই যে এটা হচ্ছে ট্রেনের বগি। লাইক আমরা বাংলাদেশে এরকম ট্রেনে উঠে হাঁটতে পারি, এখানেও হাঁটতে পারবো চাইলে। এখানে পানির ব্যবস্থা আছে, চাইলে কেউ ইজিলি পানি খেতে পারবে। ওকে, আর একটু খাই, তৃষ্ণা লাগছে। ছোট্ট কাপ ভাই এটা, এরকম টয়লেটও আছে। টয়লেট গ্রিন, বাট খোলে কেমনে নো আইডিয়া। খোলা আছে, খারাপ না, খারাপ না, কিন্তু টয়লেটের মধ্যে আমি যাই না ভাই। আমি সো সরি টয়লেটে ভিডিও করতে আসার জন্য। ঠিক আছে, বের হয়ে যাইতেছে। দেখেন, ও ভাই মানুষজনই তো নাই। এখানে অন্যরকম ভিউ। ও ভাই, দুইদিকে পুরা খালি মাঠ। আরে বাবা, কিরকম জায়গা রে ভাই। মেন বিষয় হচ্ছে আমি নিজেও কখনো আসিনি, এই কারণে আমি নিজেই অনেক বেশি এক্সাইটেড আপনাদের থেকে বেশি, কারণ আমি তো নিজের চোখে দেখতেছি, তাই না? So, আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। ও মাই গড, নিজের চোখে না দেখতে পারলে এই বিউটি আপনি কখনো ম্যাচ করতে পারবেন না। লাইক গাছ, জমি, খালি মাঠ, মানে এরকম খালি জায়গা আপনি সচরাচর কোনো জায়গায়, মানে বন জঙ্গল ছাড়া দেখবেন কিনা আমি জানি না। এইটাতে বন জঙ্গল হিসাবে আপনি বলতে পারেন না, কারণ স্টেশনের পাশে বা ট্রেন লাইনগুলোর আশেপাশের রাস্তাগুলো। ও ভাই কি সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। খুব ড্রাই একটা ল্যান্ড, আপনারা তো জানেনই অস্ট্রেলিয়া অনেক ড্রাই একটা ল্যান্ড, অনেক শুকনা, একটু ড্রাই। যদিও এখন শীতকাল চলতেছে, ঠান্ডা, বাট গরমকালেও ভালো গরম পড়ে। দ্য থিং ইজ, এই ড্রাই ল্যান্ডের মতো ওরা এত 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 পরিমাণে গ্রিনারি ওরা ইনটেক রাখছে, এত সবুজ ইনটেক রাখছে যে আপনি আসলে এটারে আসলে আমি ওই ড্রাই ল্যান্ড বলতে চাই না, কারণ এটা ড্রাই ল্যান্ড না ভাই। মানুষের চোখে আঙুল দিয়ে বুঝাই দিচ্ছে যে এটা ড্রাই ল্যান্ড না, কারণ আপনি দেখেন, আমি আবার একটু যদি দেখাই, দেখেন তো ভাই, আপনি কোন জায়গায় আপনি মরুভূমি দেখতেছেন? আপনি কোন জায়গায় মনে হইতেছে যে না এখানে মরুভূমি? বলেন। টোটালি অ্যামেজিং, মানে যে পরিবেশটা, ওই দেখেন ঘোড়া, ওই দেখেন কি সুন্দর একটা, কিরকম একটা বাসা, ফার্ম একটা, অনেক পরপর। যাই হোক, আমি অবশেষে জিলাং স্টেশন পৌঁছে গেছি।
মানে যেরকম গ্রাম ভাবছিলাম হবে ওরকম গ্রাম না, ঠিক আছে, এটা অনেক সুন্দরই আছে, ভালো একটা জায়গা, মানে ইজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন। আসলে আমি এটা চিন্তা করি না যে এখানে এত সুন্দর জায়গা থাকবে। লাইক দেখেন কত সুন্দর, মানে আমরা নর্মালি সিটিতে সিটির ট্রামগুলা বা সিটির বাসগুলা বা সিটির বা মেট্রো স্টেশন বা মেট্রো এরিয়াতে বাসগুলো দেখেছি স্টপেজ ওয়াইজ, বাট এখানে সরি বে ওয়াইজ, মানে বে বলতে যে স্টেশনের মতো, মানে পার, মানে ধরেন এখানে এই 8 নাম্বারটা, এই যে 7, 6, 5 নাম্বারে মানে বাসের একটা বে আছে, মানে এই বেগুলোতে আপনার দাঁড়াইলে বাস পাবেন। আমার বে হচ্ছে 11, বাবারে বাতাস কিরে বাবারে বাবা, যেমন আমার বে হচ্ছে 11 হচ্ছে এখানে। সো আমি এখানে আমার সবার সাথে আমি আমার বাসের জন্য ওয়েট করবো। জায়গাটা আসলেই সুন্দর, মানে এক্সপেকটেশন আমার ছিলই না। সো ওইখান থেকে মোটামুটি বেশ খুবই 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 প্রিটি একটা জায়গা। ঠান্ডাটাও এখানে মোটামুটি বেশ ভালো, কারণ সিটি থেকে এখানে ঠান্ডাটা বেশি, কারণ এটা আরেকটু বেশি সি শোর এরিয়াতে আসছে, মানে আরেকটু বেশি সমুদ্র তীরবর্তী। মানে সিটিতেও সমুদ্র আছে, কিন্তু সিটির সমুদ্রগুলো হচ্ছে একটা ভ্যাকুয়ামের মতো, মানে মাঝখানে আপনার পানি আছে, বাট আলটিমেটলি এইদিকের সমুদ্রগুলো একদম মানে থাকে না মেইন ওশান, যেখান দিয়ে মনে করেন নিউজিল্যান্ড যাইতে পারবো হয়তো বা তাসমানিয়া যাইতে পারবো। যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখাই ভাই, এটা একটু পাহাড়ের মতো, বৃষ্টিও পড়তেছে হালকা টুকটুক। দেখেন কত, মানে স্কেপটা বোঝা যায় না, না এই ঢালটা বোঝা যায় না। সুন্দর এরিয়া ভাই, সুন্দর এরিয়া, সুন্দর এরিয়া, খুবই সুন্দর, খুবই সুন্দর। স্টেশনটা ঠিক পাশেই। বৃষ্টি পড়তেছে আনফরচুনেটলি। এখন এই এরিয়া সম্পর্কে যেহেতু আমার ধারণা নাই, সো আমি বাসের জন্য ওয়েট করি। বেশি পাকনামি করা যাবে না, বুঝলেন? রিল্যাক্স। ও মাই গড, আমি বাসে উঠে গেছি, লাস্ট বাস ফর জিলং ট্রিপ। বাসের মধ্যে কেউ নাই, পুরা বাসে আমি একা। নো ওয়ান ইজ হিয়ার। একা একটা বাস পুরোটা বুক করে নিয়ে আমি আমার ডেস্টিনেশনের দিকে যাইতেছি। বুঝতেও টাকা পয়সার অভাব নেই, খরচ করে ফেলা দিচ্ছে। একটা পুরো বাস বুক করে নিয়েছি, কারণ জিলং শহরটা ঘুরতে হবে। এটা খুবই ইজি, পুরো বাস খালি। আর সামনের সিটে বসে আছি, মানে বুঝতেও মালিকটাই সবসময় বাম পাশের সিটে বসে, তাই না, ড্রাইভারের পাশে। অনেক টাকা, অনেক টাকা। এই যে মাত্র 5-6 হাজার টাকা। জিলংয়ের নর্মাল রাস্তাঘাট অনেকটা মেলবোর্নের মতোই, খুব একটা বেশি ডিফারেন্স নাই। লাইক সিটি আর এখানের মধ্যে খুব একটা তফাৎ নাই, লাইক প্রিটি সিমিলার, একদমই কাছাকাছি, মানে গ্রাম শহর কিছুই বোঝা যাইতেছে না। তো জিলং কিন্তু এই ফুটিতে চ্যাম্পিয়নও হয়েছে এই কিছুদিন আগে, 2-3 দিন আগে। সো এই কারণেই জিলং ঘুরতে আসা। আমি ভাবছি একটু গ্রাম ট্রাম হবে, গ্রামের মতো না। এখন পর্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড না, কারণ হচ্ছে যেরকম আর কি নর্মালি অস্ট্রেলিয়া সুন্দর, সিটিতেও যেরকম সুন্দর ওরকমই আর কি এখন পর্যন্ত লাগতেছে। বাট আমি এক্সপেক্ট করছিলাম জিলংটা একটু গ্রামের মতো হবে, মানে একটু গাছপালা বেশি থাকবে, জিনিসপত্র কম থাকবে, বাসা বাড়ি, বাট একটু মোটামুটি ভালোই ঘনবসতি আছে। তাই তো দেখতেছি ভালোই মানুষজন আছে, আর রাস্তাঘাটও মেলবোর্নের আমাদের সিটির মতোই, দেখছেন পুরাই সিটি, কোনো তফাৎ নাই ভাই। কিন্তু রাস্তাগুলো এখানে একটু টাউনশিপ বেশি করে। সো এইখানেই মোটামুটি আমার যাত্রাটা ইতি হয়ে যাচ্ছে। এখানে একটা উলট আছে, নাইস নাইস নাইস। ওকে, তো আমি এখানে আসছি একটি স্পেসিফিক কাজে, কিন্তু টেকনিক্যালি এটা ঘুরতেই আসছি। তাই আমি আপনাদেরকে অড একটা জিনিস দেখাইতে চাই, সেটা হইতেছে এই রাস্তাটা। দেখাই, দাঁড়ান একটা মিনিট ভাই। এটা এটা একটা বাসা বাড়ির সামনে দিয়ে রাস্তা, এরকম কেন? ক্যামেরায় অত ভালো বোঝা যাইতেছে না, বাট
রাস্তাটা ভাই ঢাল, মানে এটা এত পরিমাণে ঢাল, মানে এটা বলার বাইরে। এই দেখেন গাড়িগুলো নামলেছে, বোঝা যাইতেছে যে নিচের দিকে কতটুকু পরিমাণে ঢাল। আর এই দেখেন এই পাশে বাসা, এই পাশে বাড়ি, এই পাশে বাড়ি, এখানে জ্যাব্রা ক্রসিং, মানে বুঝতেই তো পারতেছেন এটা ব্যাপক বিষয়। যাই হোক, এখন একটু মনে হইতেছে যে না একটু বাইরে টাইরে আসছি, ভালো লাগতেছে, এটা নতুন পরিবেশ। এখানে মেন বিষয়টা হইতেছে ঠান্ডাটা অনেক বেশি। আর কিছু হোক আর না হোক, ঠান্ডাটা প্রচুর পরিমাণে বেশি। আর এই ঠান্ডাটা একটু ডিল করতে যাচ্ছে। ও ভাই, আমি জানি না আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। অনেক দিন পর ভিডিও বানাইলাম, তাও আবার এত লম্বা একটা ভিডিও। কিছু করার নাই, বানাইলাম, এটা এডিট করতেও কষ্ট হইব, আবার এটা পোস্ট করতেও কষ্ট হইব, সমস্যা নাই। আল্লাহ ভরসা আর কি, বুঝেন নাই? এত টেনশন করে লাভ নাই, জীবনে যা হবেও দেখা যাবো। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আমি একটু উঠতে যাইতেছি, কিছু একটা কিনবো হয়তো বা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।